না, যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে, না জানি আজকে রাত্রে কত ক্ষয়ক্ষতি হয়। কি রে বাজান, তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস? দেখছো মা, এবার কি ভারী বৃষ্টিপাতটাই না হচ্ছে। হ্যাঁ রে, শুনলাম আমাদের খরস্রোতা নদীটি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় গ্রামের ভিতর জল ঢুকে যাবে। সবাই সবাই খুব আতঙ্কে আছে, কখন না জানি বাঁধটা ভেঙে যায়। সবকিছু দেখে আমার খুব ভয় হচ্ছে রে বাপ। তুমি কোনো চিন্তা করো না, আর ভয়ও পেও না। ভয় পাওয়ার কি আছে, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। চিন্তা হচ্ছে বন্যার জন্য। এই ঝড় বৃষ্টির রাতে না জানে ওরা কি করছে। আমারও শুধু এই বন্যার কথাই মনে হচ্ছে। এমনিতেই ওদের বাড়ি নদী ঘেঁষা। শুনলাম দুদিন ধরে নদীর পানি ওদের বাড়িতে বারবার লিক করছে। ছিদ্রটা আরো অনেক বড় হয়ে গেছে। না জানি ওরা কি অবস্থাতে আছে। যাই হোক বাজান, তুই কোনো চিন্তা করিস না। সকাল হলে একবার গিয়ে ওই বন্যার খোঁজ খবর নিয়ে আসিস। মেয়েটার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। যাও, গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। বন্যা, কত হাসি, কত আনন্দ, কত গান, কত কবিতা ওর সাথে। মনে হয় এই তো এই তো সেদিন। জানো বন্যা, তোমাকে না আমি খুব ভয় পাই। কেন? তোমার নাম যে বন্যা, বন্যা মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতি করে। ভয় পেও না সাগর, বন্যার ঠিকানা কিন্তু সাগরের বুকেই হয়। তাই? খুব সুন্দর বলেছ। তোমার কথা যেন সত্য হয়, এই সাগরের বুকে যেন বন্যার ঠিকানাটা হয়। ধৈর্য ধরো সাগর, এই বন্যার শেষ ঠিকানা তোমার বুকেই করে নিবে। এই শোনো না, তুমি না তুমি না খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো। তুমি আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে? পাগল হয়েছ? এই গাছতলায় বসে গান, লোকে শুনলে কি বলবে? তাহলে তুমি আমার কানে কানে গাও।